নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে চাণক্য নীতি 14তম পাঠ আলোচনা হবে। 14তম শ্লোকে চাণক্য বলেছেন, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিরা শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করে যদি নিজেকে বিকশিত করতে না পারেন তাহলে সেই জন্মের কী লাভ। কুরূপ সৌন্দর্যহীন কন্যাকে বিবাহ করা উচিত নয়, আবার নিজ কুলে জন্মগ্রহণ করা সুন্দরী কন্যাকেও বিবাহ করা উচিত নয়। বিবাহ যেন নিজের কুলে হয় সেদিকে নজর রাখতে হবে। অর্থাৎ আচার্য চাণক্য মানব মানবী সম্পর্কে একটি সুনিশ্চিত মন্তব্য করেছেন। আমরা সাধারণত পত্নী নির্বাচনের সময় সুন্দরী কন্যা সন্ধান করে থাকি। সৌন্দর্যের দ্বারা আমরা এমনভাবে মোহিত হয়ে যাই যে পাত্রীর কুলগত মর্যাদা সম্পর্কে আমরা নজর রাখি না, আর এর ফলে আমাদের দাম্পত্য জীবন দুঃখ হয়ে থাকে। কারণ যে কন্যা নিজ কুলে জন্মগ্রহণ করেছে তার সংস্কার সর্বদা নিম্নগামী হবে। সে কখনো সুখী মনে সফলতার সঙ্গে দাম্পত্য জীবন যাপন করতে পারবে না। আর শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করা কন্যায় আচরণ হবে শ্রেষ্ঠ, তার মধ্যে পরম্পরাগত ঐতিহ্যের ছোঁয়া থাকবে। সে সংসারকে এমনভাবে প্রতিপালন করবে যে পরিবারের সদস্যগণ দুঃখ কষ্ট বুঝতে পারবে না। তাই আমাদের উচিত নিজের কুলে বিয়ে করা বা নিজের থেকে নিচু কুলে আমরা কখনো যেন বিয়ে না করি। তাই চাণক্য প্রাচীন ভারতীয় বিবাহ ব্যবস্থার প্রতি চাণক্য তার আস্থা প্রকাশ করেছেন। বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এই জাতীয় নীতিকথাকে কিছুটা একপেশে ও প্রাচীন পন্থা বলে। সামাজিক অবস্থার কথা চিন্তা করলে তার এই উক্তিকে আমরা সঠিক হিসেবে মান্যতা দিতে